রবিবারের সারাদিনটা আমি কিভাবে কাটাই সেটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যেহেতু সপ্তাহের বাকি কয়েকটা দিন, মানে বাকি প্রত্যেকটা দিনই বলতে পারো রবিবার ছাড়া আমি কাজের মধ্যে থাকি আর কি। যেহেতু আমি একটা ছোটোখাটো কাজ করি, যাই হোক কোনো কাজই ছোট না, যেটাই করি সম্মানের সাথে করি। তো দেখো সকালবেলা রান্নার জোগাড় করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে উচ্ছে ভাজা। হ্যাঁ, উচ্ছেটা আমি শুধুই ভাজছি, যেহেতু আমি আর আমার হাজব্যান্ড খাবো। আর এরপরে আমি করে নিচ্ছি পাট শাক ভাজা। তো দেখো পেঁয়াজ রসুন লঙ্কা কেটে আমি পাট শাক ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর আমার কিচেনের লাইটটা আজকে একটু খারাপ হয়ে গেছে, এই কারণে ফোনে ফ্ল্যাশ মেরে মেরে সব ভিডিওগুলো করতে হচ্ছে। তো দেখো ফাইনালি আমার উচ্ছে ভাজা আর পাট শাক ভাজাটা রেডি হয়ে গেছে। এরপরে আমি একটু আমের চাটনি বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এই আমের চাটনিটা আমার বাড়িতে সবাই একটু ঝোলঝোল খেতে পছন্দ করে, তাই আমের চাটনিটা একটু ঝোলঝোলই করব। আর গরমের মধ্যে এই আমের ঝোলঝোল চাটনি আমার এবং আমার পরিবারের মতো কারা খেতে পছন্দ করো সেটা আমাকে জানিও। আর একদিকে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর শেষে হবে চিকেন স্টু। তো ভাত বসিয়ে কিছু কাজ সেরে নিলাম। কয়েকটা কাঁচা ভেজানো ছিল, সেগুলো কাজের ফাঁকে আমি কেচে নিলাম। কেচে দেখো আমি বারান্দায় চলে এসেছি মিলতে। সকালবেলা শুধুমাত্র চা বিস্কিট খেয়ে আমি কাজগুলো সেরে নিচ্ছি। যেহেতু প্রচণ্ড গরম, কতটা তাড়াতাড়ি আমি রান্না করব সেটাই আমি ভাবছি। মানে যতটা তাড়াতাড়ি সম্ভব রান্নাটা কমপ্লিট করে আমি যাতে বসতে পারি সেটাতেই আমার শান্তি। তো দেখো আমি চলে এসেছি এইখানে ব্যালকনিতে জামা কাপড়গুলো মেলতে। হ্যাঁ, এইগুলো আমার সারা সপ্তাহের কাচা ধোয়া। সপ্তাহে আমি কিছুটা করে কেচে রাখি যতটা পারি আর কি। আর যেগুলো হয়ে ওঠে না সেগুলো রবিবার দিন। সবটা তো সম্ভব হয় না, কারণ সকালবেলা 9টার মধ্যে আমাকে ডিউটি বেরোতে হয়। সেই টাইমের মধ্যেই আমাকে সংসারের সমস্ত কাজকর্ম সেরে রান্নাবান্না করে বেরোতে হয়। তো সেই কারণে সব কাজ আমি কমপ্লিট করে উঠতে পারি না। মানে সব কাজ বলতে সব কাঁচা ধোয়া সবটা আমার হয়ে ওঠে না। তো রবিবার দিনটা যেহেতু আমার ছুটি থাকে, ওই দিনটা আমি বেছে নিয়েছি বাকি কাজগুলো কমপ্লিট করার জন্য। তো এখনো পর্যন্ত আমার ব্রেকফাস্ট হয়নি, যেহেতু হাজব্যান্ড বাজারে গেছে। তো চিকেনটা নিয়ে আসবে, এখনও চিকেনটা আসেনি। আর চিকেন এলে হবে চিকেন স্টু। তো দিনের বেলা একটু হালকা পাতলার ওপর দিয়েই করব। দুবেলারই চিকেন আনবে, আর সেই চিকেন থেকেই খানিকটা চিকেন রাত্রিবেলা আলাদা কিছু বানাবো, তুলে রেখে দেবো। তো আর ব্রেকফাস্টটাও ও নিয়ে আসবে বলেছে। তো এই কারণে এখনও পর্যন্ত ব্রেকফাস্ট করিনি। আর এখানে আমি কাঁচা ধোয়া করে জিনিসগুলো মিলছি। আর ছেলে বাড়িতে আছে, মানে কম্পিউটার করে বাড়িতে চলে এসেছে। আর মেয়ে গেছে সায়েন্স কোচিং থেকে কম্পিউটারে। ও সকালবেলা যা বেরোয় একদম ও ফিরতে ফিরতে দুপুর হয়ে যায়। জানি আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের ভিডিও দেখতে অনেকেই পছন্দ করে না। যাদের নাম ডাক হয়ে গেছে, যারা এখন অনেক বড় হয়ে গেছে, তারাও একটা সময় আমাদের মতো ছোট ছিল কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে, তাদের ভিডিও দেখতেই সবাই পছন্দ করে। জানি না, তবু মনের আশা নিয়ে এই ভিডিও করাটা আমি শুরু করেছি। আর এটা চালিয়ে যাব। যেরকমভাবে হয়তো রেগুলার করতে পারি না, কাজের ফাঁকে আমি করার চেষ্টা করি। তো দেখো আমার বাড়িতে দুটো পাখি আছে, একটা হলো ককটেল আর একটা হলো ময়না। এদের আওয়াজেই আমার সারা দিনটা, মানে বলতে পারো সকালটা ঘুম ভাঙে এদের আওয়াজ শুনি, আর সারা দিনটাও কাটে। তো দেখো এই যে ছেঁড়া পরোটা বা পেটাই পরোটা আমার হাজব্যান্ড নিয়ে চলে এসেছে। এরপরে দেখো চিকেন স্টুটা আমি আর ভিডিও করতে পারিনি, যেহেতু খুবই প্রবলেম হচ্ছে। আমার কিচেনের লাইটটা খারাপ হয়ে গেছে, তো একবারে হয়ে যাওয়ার পরেই আমি ভিডিওটা করলাম। এরপরে দুপুরবেলা এটা হলো আমার মেয়েকে লাঞ্চ করতে দিচ্ছি, যেহেতু ওরা অন্যান্য কিছু খাবে না, শাক ভাজা টাজা, এই জন্য চিকেন স্টু আর ভাত। চলো টাটা।